দেখো একদম তুমি যে কথাটা বললে যে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর বা বাণিজ্য এই পেট্রাপোল সীমান্ত বন্দর, তুমি দেখো এই ইতিমধ্যেই বিএসএফ এর যারা জওয়ান রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই দেশের পতাকা অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলনের জন্য তারা যথেষ্ট তৎপর, যারা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছেন। বিএসএফ এর বিশেষ টিম যারা রয়েছেন তারা কুচকাওয়াজ করবেন এখানে, তাদের যে বিভিন্ন ধরনের যেই প্রশিক্ষণ শুধু রয়েছেন সেই সবগুলো তারা এখানে পালন করবেন। শুধুমাত্র বিএসএফ না, তুমি দেখো সীমান্ত বন্দর যেহেতু এখানে গ্রাউন্ড জিরো, দেখো রাজ্য পুলিশও কিন্তু এখানে রয়েছেন, তারাও যথেষ্ট তৎপর। স্বাভাবিকভাবে এখানে কিন্তু প্রত্যেকে হাতে হাত মিলিয়ে এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শকরা দেখছেন বিএসএফ এর জওয়ানরা যেমন রয়েছেন, পুরুষ জওয়ান রয়েছেন, মহিলা জওয়ান রয়েছেন, পাশাপাশি রাজ্য পুলিশ কর্মীরা, এমনকি যে গোয়েন্দা বিভাগ রাজ্য পুলিশ এবং বিএসএফ এর তারা প্রত্যেকে এখানে রয়েছেন কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। আরেকটা ছবি তোমাকে দেখাচ্ছি, দেখো একদিকে যেমন বিএসএফ এর আধিকারিকরা যেমন গ্রাউন্ড জিরোতে যেমন রয়েছেন, যেখানে আর কিছু সময় অপেক্ষা দলীয় পতাকা উত্তোলন হবে, তেমনিভাবে দর্শক রয়েছেন অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তারা এই যে কুচকাওয়াজ প্রশিক্ষণ বা এই যে উত্তোলন, সেই উত্তোলনের জন্য বিএসএফ এর পক্ষ থেকে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে দর্শকরা তারা দেশের পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা এখানে রয়েছেন, তারা প্রত্যেকেই স্বাভাবিকভাবে অর্থাৎ আজকের দিনটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এই যে সীমান্ত, যেই সীমান্ত কিন্তু প্রতিনিয়ত হাই অ্যালার্ট জারি থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু একটু বাড়তি হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। তার কারণ কোনো রকমভাবে যাতে দেশের সাথে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমার সহকর্মীকে বলবো আরেকবার দেখাতে। এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শক যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে একেবারে গ্রাউন্ড জিরো পেট্রাপোল সীমান্ত বন্দর, যেই সীমান্ত বন্দর প্রতিনিয়ত হাই অ্যালার্ট জোন জারি থাকে, ঢিলছড়া দূরত্ব, অর্থাৎ ওই দিকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা লেন্সে, আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছে যে ওই পাশটাই হচ্ছে বাংলাদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ এর সংখ্যা এখানে দেখা যে প্রচুর পরিমাণে বিএসএফরা রয়েছেন, তারা প্রত্যেকেই দেশ মাতাকে, ভারত মাতাকে তারা সম্মান জানানোর জন্য আর কিছু সময়ের মধ্যেই এই জাতীয় পতাকা উত্তোলন হবে। ইতিমধ্যে উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন বিএসএফের তারা প্রত্যেকে এসে পৌঁছে গেছেন, তারাও একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। যারা সেনার জওয়ান যারা রয়েছে এখানে বিএসএফের যারা যে কুচকাওয়াজ করবেন এখানে, তাদের যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, সেই তাদের যে প্যারেড, সেই প্যারেডগুলো এখানে করা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু প্রত্যেকেই প্রস্তুতি হয়ে পড়েছেন স্বাভাবিকভাবে। অর্থাৎ আজকের যে দিনটা, এই দিনটা গোটা ভারতবর্ষের বিভিন্ন সীমান্ত থেকে আমরা যেমন দেখাচ্ছি, আমাদের বিভিন্ন সহকর্মীরা দেখাচ্ছে, তেমনিভাবে পেট্রাপোল সীমান্ত বন্দর, যেই সীমান্ত বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সীমান্ত বন্দর দিয়ে প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি দুদেশের যে হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে যেমন সাধারণ মানুষ যাতায়াত করেন, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে দেখাচ্ছি এবং আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি ওপারে, অর্থাৎ আমাদের ক্যামেরার লেন্সে যতটুকু যাচ্ছে যে বাংলাদেশ থেকেও কিন্তু বেশ কিছু লোকজন তারা তাকিয়ে রয়েছেন। সীমান্তে আমাদের অবশ্যই নজর থাকবে, ঘোচারাঘাট সীমান্তে নজর থাকবে, শিলিগুড়িতে নজর রাখবে। আমরা গোটা সীমান্ত থেকে শুরু করে দিল্লি থেকে কলকাতা, এই ৭৬তম সাধারণতন্ত্র দিবসের সব খবর, সব ছবি সবার আগে শুধুমাত্র রিপাবলিক বাংলা আমরা তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে সরাসরি রেড রোডের দিকে নজর রাখার চেষ্টা করবো। রেড রোডে অনুপম পাত্র আমাদের অপর প্রতিনিধি সরাসরি রয়েছে। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সাধারণতন্ত্র দিবসে? দিল্লির মতো কলকাতার রেড রোডেও যে ছবিটা উঠে আসছে, সেখানে সাধারণ মানুষ তাঁরাও অংশগ্রহণ করছেন এই অনুষ্ঠানে, তাঁরা ঠিক কি বলছেন, কি ছবি, পুরো ছবিটা দেখার চেষ্টা করবো তোমার মা। একদমই সন্তু, দেখো প্রত্যেক বছর রেড রোডে আজকের দিনে কলকাতা পুলিশ তারা পারফর্ম করে এবং এখানে পতাকা উত্তোলন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি থাকে এবং অন্যান্য ডেলিগেটসরা থাকে। এই মুহূর্তে আমি রেড রোডে রয়েছি, তোমাকে সামগ্রিক ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে আর্মিদের তরফে ওখানে ব্যবস্থা করা হচ্ছে, ফ্ল্যাগ হোস্টিং হবে, সেটাকে একেবারে প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে কলকাতা পুলিশ যেহেতু আজকে পারফর্ম করবে, তাই কলকাতা পুলিশও কিন্তু তৈরি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং অন্যান্য ডেলিগেটসরা আসবে। গোটা রেড রোডের আজকের এই অনুষ্ঠানকে ঘিরে তোমায় জানিয়ে রাখি একেবারে সেজে ওঠে প্রত্যেক বছর। ইতিমধ্যে যে ছবি তুমি দেখছো, এটা হচ্ছে যে পতাকা উত্তোলন করা হবে, সেই পতাকা উত্তোলনের প্রস্তুতি। এবার এই রেড রোডের এই অনুষ্ঠান যেহেতু এটা রাজ্য সরকারের অর্গানাইজ করে থাকে, স্বাভাবিকভাবে গত কয়েক বছরে এখানে একটা তাল কেটেছে আমরা জানি। তুমি জানো যে এখানে রাজ্যপাল তার অনুপস্থিতি থাকে, কিন্তু আবার রাজভবনে যেহেতু প্রোগ্রাম হয়, স্বাভাবিকভাবে সেখানে রাজ্যপালের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যান। এখন দেখার রয়েছে যে এই অনুষ্ঠানে আজকে রাজ্যপাল আসেন কিনা। আমন্ত্রিত তালিকায় তো নিঃসন্দেহে তিনি থাকেন। অন্যদিকে তোমায় জানিয়ে রাখবো, নিরাপত্তাটা একেবারে তুমি দেখতে পাচ্ছ সুপার ডগ দিয়ে গোটা এলাকা এই মুহূর্তে কিন্তু চিরুনি তল্লাশি চলছে। একদমই অনুপম, কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হচ্ছে গোটা রেড রোড এবং এই রেড রোডের
ছবিটা আমরা যেমন দেখছি এই মুহূর্তে 3 ছবি দেখতে পাচ্ছেন, পেট্রাপোল সীমান্তের ছবি দেখতে পাচ্ছেন, দিল্লির কর্তব্যপথের ছবি দেখতে পাচ্ছেন। এই 76তম সাধারণতন্ত্র দিবসের সব খবর, সব ছবি সবার আগে প্রতিটা সীমান্ত থেকে, প্রতিটা বর্ডার থেকে, প্রতিটা জায়গার ছবি আমরা তুলে ধরবো রিপাবলিক বাংলায়। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সেনা কর্তা, ওনার সঙ্গেও কথা বলার চেষ্টা করবো। এবং এই মুহূর্তে আমার সঙ্গে কথা হচ্ছিল যে রেড রোডেও একটা তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। কি বিষয় রয়েছে রেড রোডের ইতিহাস জানার চেষ্টা করব, গুরুত্বপূর্ণ অধ্যায় জানার চেষ্টা করব। কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।